হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের অনেকেই নবম শ্রেণীতে পড়ছো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়তো তোমাদের এবার বার্ষিক পরীক্ষায় থাকবে। তো যেহেতু প্রথম চ্যাপ্টারটা আমার পছন্দ না, তাই আমি কি করব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর চ্যাপ্টার থেকে কি আসতে পারে সেই বিষয়ে বলে দিব। ফার্স্ট চ্যাপ্টারটা অনেকে পড়তে ভালো লাগে, কেন জানি না, আমার পছন্দ না। তোমরা যারা পরীক্ষা দিবা তারা 2, 3, 4 ভালো করে পড়ে যাবা। যেহেতু মুখস্থ বিদ্যা, এটা অত গুরুত্ব সহকারে পড়তে হবে না। কেউ চাইলে পড়তে পারে, তার ভালো লাগবে তাই পড়বে। কিন্তু আমি আসলে এটা অবজেক্টিভের জন্য এই পাতাটা পড়ে যেতাম আমি যখন তোমাদের বয়সী ছিলাম। তো এখন দেখো, আমি দ্বিতীয় চ্যাপ্টারটা বুঝিয়ে দেই। দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের যা প্রশ্ন হতে পারে তা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, কণার গতিতত্ত্ব। এই কণার গতিতত্ত্ব থেকে প্রশ্ন আসতে পারে প্রথম সাময়িক পরীক্ষা থেকে। তো কণার গতিতত্ত্বটা ভালো করে পড়ে ফেলবা। ব্যাপন কাকে বলে, এটা ক নাম্বারের প্রশ্নে 1 বা 2 প্রশ্ন আসতে পারে। এবার তোমার সৃজনশীলের জন্য তুমি এটা ভালো করে পড়ে যাবা। দেখবা গাইডে তোমার এখান থেকে কিছু ম্যাথ টাইপসের অঙ্ক আসবে, ম্যাথ টাইপসের কিছু দিবে। এইটা সৃজনশীল আকারে দিবে। তো HCl আর NH4Cl, এইটা ভালো করে পড়ে যাবা। সৃজনশীল গাইডে দেখবা, কেউ লেকচার কিনো, কেউ পাঞ্জারি কিনো, যে যেটাই কিনো না কেন, এটা সৃজনশীলটা ভালো করে দেখে যাবা। এবার এখান থেকে আসবে নিঃসরণ কাকে বলে। তো এখান থেকে নিঃসরণ কাকে বলে এটা দেখে ফেলবা। তারপর এখান থেকে অবজেক্টিভ আসবে CNG গ্যাসের পূর্ণরূপ কি, ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য। মোমবাতি 3টা অবস্থায় এটা রিডিং পড়ে যাইলে হবে। গলনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে আসবে। এরপরে তোমার এখানে এইটা থেকে সৃজনশীল আসতে পারে 100% সম্ভাবনা, যে লেখচিত্র থেকে আসবে সৃজনশীল। তো গাইডে যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, সৃজনশীল দেখে ফেলবা। এটাও দেখতে পারো, কারণ এখানে গ্রাফ আছে 2টা। তো জলীয় বাষ্প থেকে শীতলীকরণ প্রথমটাই দে, যেহেতু তোমরা প্রথম সাময়িক পরীক্ষা দিবা। এখান থেকে আসবে পাতন কাকে বলে, অবশ্যই আসবে পাতন কাকে বলে, ঊর্ধ্বপাতন কাকে বলে। আর এখান থেকে যে সংকেতগুলো দেখতেছো না, ওখান থেকে অবজেক্টিভ দিয়ে দিবে। তো এই গেল এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে সেগুলোর ইম্পর্টেন্ট। আমি প্রশ্নের ধরনটা বললাম যে কিভাবে, দেখছো বইয়ে পর্যন্ত সৃজনশীল আছে। তো তুমি যে বুঝতেই পারছো এটার থেকে একটা সৃজনশীল আসবে মাস্ট। অচিনা পাতন কাকে বলে, তোমরা একটু বইয়ের সৃজনশীলগুলো পড়লে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। বইয়েরগুলো ভালো করে পড়বা, গাইডে তো আছেই। আর তৃতীয় চ্যাপ্টারের থেকে কি বলবো, তৃতীয় চ্যাপ্টারের যা আসতে পারে তা হচ্ছে, আমি ইম্পর্টেন্ট কাকে বলে এগুলো দেখে ফেলবা। মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, এগুলো দেখবা। তারপর দেখবা পরমাণু কাকে বলে, অণু কাকে বলে। এরপর প্রতীক বলতে কি বুঝো, প্রতীক 2 আসতে পারে, বা প্রতীক কাকে বলে। তারপর হচ্ছে সংকেত কাকে বলে, এগুলো কাকে বলে দেখে গেলে হবে। আর এখান থেকে ইলেকট্রন প্রোটনগুলো থেকে অবজেক্টিভ আসবে। পারমাণবিক সংখ্যা কাকে বলে দেখে যাবা, 2 এর জন্য আসবে, মাস্ট আসবে। ভর সংখ্যা কাকে বলে দেখে যাবা, কারণ ভর সংখ্যা কাকে বলে আসবে। তারপর তোমার যেটা আসতে পারে সেটা হচ্ছে পরমাণুর মডেল। বোরের পরমাণুর মডেলটা ভালো করে পড়ে যাবা, মাস্ট। ফার্স্ট টার্মে যেহেতু তোমরা 9 পড়ছো, রাদারফোর্ড তো আসবে। তো রাদারফোর্ডের মডেলটা একটু ভালো করে দেখে যেতে হবে।
সীমাবদ্ধতাটাও দেখবা। আর এরপরে বোরেরটা রাদারফোর্ডেরটার পর বোরের মডেলটাও মাস্ট আসবে। তাহলে রাদারফোর্ড মডেল আর বোর মডেল ভালো করে দেখে যাবা, এখান থেকে তোমার প্রশ্ন আসবে। বারবার বলতেছি, রাদারফোর্ড বোর ভালো করে পড়ে যাবা, প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে। তারপর পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এই পাতাটা মাস্ট লাগবে, ভালো করে পড়ে যাবা। উপশক্তি স্তরের ধারণা দিলেও দিতে পারে, যেহেতু 9-এ হয়তো দিবে না, রাদারফোর্ড বোর্ডেই হয়তো টিচাররা থাকবে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখলেও দেখে যেতে পারো। কিছু ব্যতিক্রম, আচ্ছা এখানে ক্রোমিয়াম আর আরেকটা কে জানি আছে, কপার, ক্রোমিয়াম কপার, এগুলো একটু দেখবা, এইগুলো থেকে দেয়, ব্যতিক্রম ধর্মীগুলা থেকে প্রশ্ন করে। আইসোটোপ কাকে বলে দেখে যাবা। হাইড্রোজেনের 3টে আইসোটোপ নাকি 7টা আইসোটোপ, এগুলো ভালো করে পড়ে যাবা। 2-এর প্রশ্ন বা কয়ের প্রশ্নে আসবে। আর এখানে যে আপেক্ষিক ভরটা দেখছো না, এখান থেকে 2-এর জন্য আসবে, তো এটা কাকে বলে দেখে যাবা। আর এখান থেকে কিভাবে নির্ণয় করতে হয় সূত্র দিয়ে, সেটা দেখে যাবা। এই যে সূত্র কিভাবে মান বসাবা, এগুলো দেখে যাবা। এখান থেকে আর প্রশ্ন করার মতো কিছু নেই। তাহলে আমি বললাম রাদারফোর্ড, বোর, তারপর কিছু দেখাইছি, ওগুলো ভালো করে দেখলে তুমি আশা করি পারবা। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে দেখে যাবা, এগুলো লাগে না চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এগুলো আসে না, ইম্পর্টেন্ট টপিক না, তেমন ইম্পর্টেন্ট টপিক না এগুলো কিছু। দেখি ও বইয়ে সৃজনশীল কি করছে। এই দেখছো কার মডেল, দেখি এটা কার মডেল বলো কমেন্টে, যারা দেখবা আমার এটা কমেন্টে বলবা যে এটা কার মডেল। এটা তারপর সীমাবদ্ধতাটা কি বুঝতেছো নাকি দেখো। এই বইয়েরগুলো একটু ভালো করে দেখে যাইও। এবার চলো যে আমরা 4 নাম্বার সৃজনশীল, 4 নাম্বার পর্যায় সরণিতে, হ্যাঁ 4 নাম্বার পর্যায় সরণিতে একটু দেখো, এখান থেকে কিছু প্রশ্ন তো মাস্ট আসবে। তো এখান থেকে তোমার যে ত্রয়ী সূত্র কাকে বলে ওইটা আসবে, এটা ভালো করে দেখে যাবা ত্রয়ী সূত্র। আর এখান থেকে যেটা আসবে পর্যায় সরণি কাকে বলে। আর পর্যায় সরণির মধ্যে গ্রুপ 1 সুন্দর করে দেখে যাবা, গ্রুপ 2 সুন্দর করে দেখে যাবা, গ্রুপ 1 উপর থেকে নিচে, গ্রুপ 2 উপর থেকে নিচে ভালো করে মুখস্থ করে যাবা। এরপরে তোমার গ্রুপ এখানে আর নাই, এই বইটা এটা আচ্ছা দাঁড়াও, গ্রুপ এখান থেকে দেখে যাবা গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15 গলা ভেঙে গেছে, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, এগুলো মাস্ট দেখে যেতে হবে। আর গ্রুপ 11 গুলা দেখলেও দেখে যেতে পারো। গ্রুপ 11, 12, 13 থেকে তো 18 মাস্ট মুখস্থ করবা, প্রথম 5-6টা, ঠিক আছে। যদি ছন্দগুলা না পারো আমাকে বলবা, আমি ইনশাল্লাহ দেখাই দিব। এখন যেহেতু এখান থেকে পারমাণবিক সংখ্যা কাকে বলে আসবে, আর পর্যায় সরণির বৈশিষ্ট্য, এগুলো তো ইম্পর্টেন্ট না, এই পাতাটা ইম্পর্টেন্ট। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সরণিতে মৌলের অবস্থান নির্ণয়, এটা পড়বা, এটা থেকে অবজেক্টিভ আসবে, কিংবা কিভাবে নির্ণয় করা হয়, তাহলে তুমি জানতে পারবা। এই ছকটাতেও দেখবা, এগুলো না বুঝলে টিচারের কাছ থেকে বুঝাই নিবা, স্কুলের টিচার আছে, বাসার টিচার আছে, এগুলোর থেকে প্রশ্ন বুঝাই নিবা। ইলেকট্রন বিন্যাস পর্যায় সরণির মূল ভিত্তি, এটা আসবে, কেন ইলেকট্রন বিন্যাস পর্যায় সরণির মূল ভিত্তি, তো এই রিলেটেড প্রশ্ন আসলে এটা লিখতে হবে। তো এইটা সৃজনশীল আকারে কোনো যদি গাইডে প্রশ্ন পাও শিখে ফেলবা। এরপরে এগুলো দেখে যেতে পারবা, কিন্তু এখানের মধ্যে আসবে হচ্ছে যে এটা পরমাণুর আকার, এটা সি নাম্বারটা ভালো করে দেখে যাবা। আর আয়নীকরণ শক্তিটা ভালো করে দেখে যাবা। ইলেকট্রন আসক্তি, তাহলে গাইডে যদি কোনো প্রশ্ন পাও ইলেকট্রন আসক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তি কাকে বলে, এগুলো তো আসবেই।
সেই সাথে গাইডে দেখবা যে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি থেকে সৃজনশীল আসে, ওই সৃজনশীলগুলো মাস দেখে যাবা। ছক আকারে কিছু সৃজনশীল থাকবে, আয়নিক তড়িৎ ঋণাত্মকতা থেকে প্রশ্ন আসবে, তো এগুলো ভালো করে দেখে যাবা। এরপর এখানে ক্ষার ধাতু, তড়িৎ ক্ষার ধাতু, এগুলো থেকে 2 এর প্রশ্ন আসবে। তো হ্যালোজেন, এগুলো ভালো করে দেখে যেতে হবে, এগুলো 2 এর জন্য আসবে, বুঝছো? নিষ্ক্রিয় গ্যাস অবস্থান্তর মৌল কাকে বলে, মাস্ট 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 এই পাতা মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। এগুলো কিছু লাগবে না আজাইরা পড়া, এগুলো না স্কিপ 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 করে চলে যাবা। যা বলছি ওই রিলেটেড সৃজনশীল দেখে গেলে হবে। বইয়ের সৃজনশীলগুলো একটু বাই প্র্যাকটিস করে যাবা। এখানে যে বইয়ের সৃজনশীল আছে এরকম কিছু দেখবা, গাইডে প্রশ্ন আছে, ইয়ার কোয়েশ্চেন আছে, ওগুলো ভালো করে সলভ করবা, দেখবা পারি যাবা। এই দেখো ঘুরে ফিরে আমি যেগুলো বলছি ওগুলোই আসবে। তো ফার্স্ট চ্যাপ্টারটা যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, 2, 3, 4 তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাবা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি চেষ্টা করছি সবকিছু সংক্ষেপে বলে দেওয়ার। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি এখানে স্টপ করে দিচ্ছি। যদি দেখে থাকো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।